আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাসায় যখন রাত 11:30টার দিকে গেস্ট আসে তখন আর কি করার, খুব তাড়াতাড়ি করে একদম হাফ অ্যান আওয়ারের মধ্যে বিরিয়ানি রেডি করে ফেললাম। তো চলেন আজকে হচ্ছে রেসিপিতে চলে যাচ্ছে। আমি শুরুতেই হচ্ছে এখানে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এখানে ফার্মের মুরগি ছিল, কয়েক কেজি ছিল আমার ঠিক খেয়াল নেই। তারপরে হচ্ছে আমি এক একে করে এখন মশলা দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম আলু, যেহেতু আমি বিরিয়ানি আলু ছাড়া চিন্তাই করতে পারি না। তো তারপরে দিলাম লবণ, আর এখন দিব হচ্ছে গিয়ে আদা রসুন বাটা পরিমাণ মতো। তারপরে দিব হচ্ছে গিয়ে বাটা মশলা। আমি যে মশলাটা একবারে বেশি করে বেটে রাখি যেন হুটহাট কোনো কিছু রান্না করার জন্য সুবিধা হয়ে যায়। তার সাথে দিয়ে দিলাম ডিপ করে রাখা টক দই। এখানে টক দই ডিপ থেকে ডিরেক্ট বের করে দিয়ে দিতে পারেন, প্রবলেম নেই। তার সাথে দিয়ে দিলাম টমেটো সস, তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে রাখা ছিল। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। আমার এখানে কিন্তু কোনো কিছুই রেডি ছিল না, শুধুমাত্র বেরেস্তাটা রেডি ছিল। বাদ বাকি কিন্তু আমি ওই হাফ অ্যান আওয়ারের মধ্যে সব কিছু একদম কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম তেল। এখন ভালো করে মেখে আমি মাখাচ্ছি আর চুলাটার সাথে অন করে দিলাম। তো মুরগিটা দেওয়ার পরেই আমি হচ্ছে এখানে ছিলে রাখা মটরশুঁটি দিয়ে দিব। যেহেতু শীতের দিনে মটরশুঁটিটা দিয়ে কিন্তু বিরিয়ানি খেতে ভালোই লাগে। মটরশুঁটিটা আমার আগে থেকেই ছেলা ছিল। আর দিয়ে দিলাম বেশি করে কাঁচামরিচ। এই বিরিয়ানিটাতে বেশি করে কাঁচামরিচ দিলে একটু ঝাল ঝাল হবে, আর একদম কাঁচামরিচের ফ্লেভার যখন আসবে তখন কিন্তু অন্য লেভেলের ভালো লাগে। তো আমি এই যে আরেক চুলায় যেহেতু ফার্মের মুরগি গলতে খুব একটা টাইম লাগে না, আমি এখন আরেক চুলায় হচ্ছে চালটাও বসিয়ে দিব। এখানে আমি চাষি পোলাও চাল নিয়ে নিলাম। আমি সবসময় চাষি পোলাও চালটাই ব্যবহার করি। তারপরে অল্প একটু করে পেঁয়াজ দিয়ে দিব। এখন পোলাওটা আমি জাস্ট বাগার দিব। তারপরে এখানে দারচিনি এলাচি দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিব হচ্ছে লবঙ্গ। আর হচ্ছে এখানে আমি যেহেতু চিকেনে আস্ত গরম মশলা দেওয়া হয়নি আগে, তো পোলাওয়ের মাঝখানে পোলাও দিতে দিতে চিকেনেও দিয়ে দিলাম। এই যে দেখেন পানি উঠে আসছে, আর চিকেনে কিন্তু অনেক পরিমাণে পানি বের হয়ে আসে। আর এই যে পোলাওতে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর এখন দিয়ে দিলাম হচ্ছে গিয়ে শাহি জিরা। শাহি জিরাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর আমি পোলাওতে কোনো ধরনের তেজপাতা ব্যবহার করি না, আমি এখানে শুধু মাংসতেই তেজপাতাটা দিয়ে দিলাম। তো এই যে মশলাটা দিয়ে ভালো করে এখন কষিয়ে নিব। সাদা পোলাও যেহেতু খুব একটা মশলা তো লাগে না, আদা রসুন বাটা, শাহি জিরা, গরম মশলা আর হচ্ছে লবণ দিয়েই একদম বাগার দেওয়া হয়ে যায়। আর চিকেনে দিয়ে দিলাম কেওড়া জল। যদিও আমি এখানে দুইটাই দেখিয়েছি, গোলাপ জল, কেওড়া জল, কিন্তু চিকেনে দিব হচ্ছে শুধু কেওড়া জল। আর পোলাওর যখন চালটা ভাজবো তখন দিব হচ্ছে গিয়ে দুইটাই, পোলাওর জল, কেওড়া জল প্লাস হচ্ছে গিয়ে গোলাপ জল, পোলাওর জল বলে ফেলছি। তো অল্প একটু করে দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করব। আপনারা যখন মানে গোলাপ জল আর কেওড়া জলটা দিয়ে চালটা ভাজা শুরু করবেন, যখন চালটা একদম ড্রাই হয়ে আসবে, এটার অ্যারোমাটা মানে বলার বাইরে। আপনারা দিয়েই দেখবেন যে কত সুন্দর অ্যারোমা বের হয়। তারপরে এখন দুধ আর পানি হচ্ছে গিয়ে আমি পরিমাণ মতো দিয়ে দিব। 2 কেজি চালে আমি টোটাল হচ্ছে 12 গ্লাস লাগবে। যেহেতু মুরগিটাও আমি দিয়ে দিব একসাথে, এখানে 12 গ্লাস আমি দিব না, এখানে 11 গ্লাস দিব। লাইক হচ্ছে 3 কেজি থেকে 1 গ্লাস কম, 1 পোয়া কম দিব সোজা কথা। তো হচ্ছে পোলাওটা এখন একটু বলক চলে আসার জন্য আমি অপেক্ষা করছি। বলকটা চলে আসার পরই আমি একদম চিকেন আর আলুগুলো দিয়ে দিব। চিকেন, আলু আর পোলাওর চাল সম পরিমাণে একদম সেদ্ধ হয়ে যাবে, যার কারণে হচ্ছে চিকেন বিরিয়ানিটা অনেক তাড়াতাড়ি হচ্ছে গিয়ে রান্না করা পসিবল হয়ে যায়। মেহমান ঘরে বসিয়ে রেখে ঝটপট রান্না করা যায়। আর এখানে 2 কেজি চাল ছিল। 2 কেজি চালের সাথে মুরগি মনে হয় 4 বা 4.5 কেজি ছিল। আপনারা আপনাদের পরিমাণ মতো মুরগি নিয়ে নেবেন, আপনাদের মানে যতটুকু আসলে আপনাদের সুবিধা হয় দিতে। তো এই যে পোলাওটা মোটামুটি দমে চলে আসছে, আমি এখন এটার উপরে একটু ঘি দিয়ে দিব। ঘি দিলে এটার অ্যারোমাটা, ঘিয়ের তো কোনো তুলনাই হয় না, আসলে বলারও কিছু নেই। আপনারা চাইলে আরও ঘি, আরও মাংস, আরও আলু অ্যাড করতে পারেন, আপনাদের ইচ্ছা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর ঠিক এইভাবেই মেহমান আসলে একদম ঝটপট করে রান্না করে ফেলবেন। আর বাটা মশলাগুলোতে ছিল দারচিনি, এলাচি, পোস্তদানা, সাদা গোলমরিচ, শাহি জিরা, জয়ফল, জয়ত্রী, বাস এই 6 থেকে 7টা মশলা আমি একসাথে অ্যাড করে সবসময় বেটে রাখি যেন যে কোনো রান্নায় ইউজ করা যায়।